হিসেবে আপনাদেরকে গ্রহণ করে তারা ধন্য মনে করবেন। ঢাকায় গিয়ে বলবেন আমরা আশরাফির লোক, সবাই আপনাদের সম্মান করবে। সব অঞ্চলে আশরাফির মতো সন্তানরা জন্মায় না। আমি আপনাদেরকে একটু অনুরোধ করে যাব, আমার দাবি আছে আপনাদের প্রতি। যেই দাবি যে আমরা যখন এই ফেনী, নোয়াখালী, কুমিল্লায় বন্যা হয়েছিল, আমরা আপনাদের দরদে এসেছিলাম। পীর সাহেব চরমোনাই কলা গাছের ভেলায় বেশে এপার থেকে ওপার গিয়েছেন এবং এই কুমিল্লা নোয়াখালীর মানুষের যতটা সম্ভব তাদের কাছে গিয়েছেন। এর সাক্ষী আপনারা সমস্ত ওলামায়ে কেরাম। আমি নিজেও এসেছি, আমাদের ওলামায়ে কেরাম এসেছেন। এই যে রেজাউল করিম আবরার জাতীয় ওলামা মাশায়েখ কায়েমা পরিষদের ব্যানারে এই কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে বিশাল অফিস খুলে বসেছিলেন, যার মাধ্যমে এই কুমিল্লাবাসীকে সেবা প্রদান করা হয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে গণমানুষের স্বপ্ন পূরণ করবার জন্যে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার কাছে ভোট চায় আপনার মুক্তির জন্যে। কারণ আমরা যেই কারণে জনপ্রতিনিধি নির্বাচিত করি, আচ্ছা কিসের জন্য করি বলেন? একটু সুখে থাকবো, শান্তিতে থাকবো, সমাজ দুর্নীতি অন্যায় মুক্ত হবে। কিন্তু 54 বছরেও কি আমরা শান্তি ফিরে পেয়েছি? আমাদের সমৃদ্ধি হয়েছে? অন্যায় দূর হয়েছে? দুর্নীতি দূর হয়েছে? চাঁদা, দখল এগুলো দূর হয়েছে? যেহেতু 54 বছরে আমার দেশের, আমার সমাজের দুর্নীতির চিত্র পরিবর্তন হয় নাই, উন্নয়নের চিত্র পরিবর্তন হয় নাই, সুখ সমৃদ্ধির চিত্র পরিবর্তন হয় নাই। এবার হাত পাখায় ভোট দিতে হবে। প্রকৃত শান্তি যদি চান, দুর্নীতিমুক্ত সমাজ যদি গড়তে চান, ইসলামের বাইরে কোনো বিকল্প নাই। ইসলামের মার্কা পীর সাহেব চরমোনাই, হাত পাখা মার্কা ইসলামের মার্কা। এবারের নির্বাচনে বাক্স 3টা। কয়টা? একটা বাক্স আমেরিকাপন্থী, একটা বাক্স ইন্ডিয়ান পন্থী, ভারতপন্থী, আর একটা বাক্স শরিয়াপন্থী তথা মদিনাপন্থী। আমেরিকানওয়ালারাও ইসলামের কথা কয়, ইন্ডিয়ানওয়ালারাও কয়। আমেরিকানওয়ালারা কেমন ইসলাম চায়? আমেরিকা যেমন নারী পুরুষ কোলাকুলি করে মিলেমিশে চলবে, বৈষম্য রাখবে না। আমরা কি ওই ইসলাম চাই? আমরা মদিনার ইসলাম চাই। আপনাদের মাঝে যেই বিভ্রান্তি, এই কুমিল্লা থেকে আমার সাথে আশরাফি ভাইয়ের সাথে দৈনিক কথা হয়, যে আপনারা অভিযোগ তোলেন আমরা যদি একসাথে থাকতাম ভালো হতো। ভাই বোঝেন, একসঙ্গে থাকলে হয়তো দুনিয়ার দিক থেকে ভালো হতো, ইসলাম থাকতো না। পীর সাহেব চরমোনাই বোকা ব্যক্তি নন যিনি এত বড় দলের নেতৃত্ব দেন আমির বিচক্ষণতার সঙ্গে। ক্ষমতা আমরাও চাই, সেটা শরিয়াবাদ দিয়ে নয়। আপনাকে বুঝতে হবে, পীর সাহেব চরমোনাই ক্ষমতার কাছে গিয়েও ফিরে এসেছেন। যেই রাজনীতিতে ইসলাম নাই, ওই ক্ষমতা আমরা লাথি মারি। সহজ হিসাব, পীর সাহেব চরমোনাই যখন দেখলেন বৈষম্যের নামে, বৈষম্য দূরের নামে ছেলে বন্ধুদের পাশে ঠেলে মেয়ে বন্ধুদের কাছে এনে সেলফি তুলে পীর সাহেব চরমোনাই ভিতরে বসে শঙ্কা শুরু করলেন, ইসলামের বাক্স করতে চাইলাম, এই যে অবস্থা, মানুষকে মুখ দেখাবো কেমনে? হুজুর যেভাবে পারলেন সতর্ক করলেন। অনেক ঘটনা আছে। শেষ পর্যন্ত হুজুর বলেছেন আসন ব্যাপার না, আসন ব্যাপার শরিয়ার সাথে, শরিয়া থাকলে আসন ব্যাপার না। তবে যখনই বলা হয়েছে আমরা ক্ষমতায় গেলে শরিয়া বাস্তবায়ন করব না, প্রচলিত আইনে দেশ পরিচালিত হবে, এই প্রচলিত আইনের কবলে পড়ে দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত চুষে খায় দখলবাজেরা, সেই আইনে ভাই আমার, শরিয়া যেখানে নাই ইসলাম সেখানে থাকবে না। আপনি বোঝেন কত গভীরের কথা। শরিয়া থাকবে না মানে নামাজ ব্যাপার না, রোজা ব্যাপার না, সবচেয়ে বড় ব্যাপার দুর্নীতি হবে, চুরি হবে, শরিয়া অনুযায়ী কোনো তাদের শাস্তি হবে না, কারণ শরিয়া চায় না, প্রচলিত আইনে চলে। আমি ছোট্ট একটা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে আমার বক্তব্য শেষ করি।
ইসলামের কথা কিন্তু তারাও বলে, কিন্তু ওটা ইসলামের কথা না, শুধু কথার ভাজের কারণে মনে হয় ইসলাম। এই ভাজের কারণে আপনিও মনে করেন ইসলাম। এক ব্যক্তি স্বপ্ন দেখেছে, স্বপ্ন যেটাই হোক, একজনের কাছে গিয়েছে ব্যাখ্যা চাওয়ার জন্যে। ওই ব্যাখ্যাকার বললেন, তোমার বংশের সবাই মারা যাবে, তুমি একা বেঁচে থাকবা। লোকটার মন খুব খারাপ, কথা বলে না, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ। স্ত্রী বললেন যে ঠিক আছে, তুমি আর এক হুজুরের কাছে যাও, আর এক ব্যাখ্যাকারের কাছে যাও। আর এক ব্যাখ্যাকারের কাছে গেছে, উনি বললেন তোমার বংশে তুমি দীর্ঘ হায়াত পাইবা। বলেন তো দুইটা কথার মানে এক না ভিন্ন? ভিন্ন। আরে কিসের ভিন্ন? একদিকে বলেছে তোমার বংশে সব মারা যাবে, তুমি বেঁচে থাকবা, বেচারা খুশি না, বেজার। আর একজন বলছে তোমার বংশে তুমি দীর্ঘ হায়াত পাইবা, মানে বাকিগুলা মরবে। কিন্তু কথার ভাজের কারণে লোকটা খুব খুশি, মিষ্টি নিয়ে ওই ব্যাখ্যাকারকে খাওয়াইলো। একদল দুর্নীতি করে এই দেশে চাঁদার রাজ্য কায়েম করেছে। লাস্ট ক্ষমতায় পড়ার পর 4 থেকে 5 বছর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এজন্য আমরা খুব কষ্ট পাই, এজন্য আমরা দোষারোপ করি। আর একদল কথার ভাজে শরিয়া বাস্তবায়ন করব না, মানে আমরাও এই দেশকে রসাতলে পাঠাবো, আমরা দুর্নীতির স্বর্গরাজ্য করব। কথার ভাজে পড়লে হবে না। গণজনতা এই কুমিল্লা দশের সিদ্ধান্ত নিতে হবে, আপনার মার্কা কোনটা হবে? আলেমের মার্কা, ইসলামের মার্কা, নাকি আমেরিকান এম্বাসির গোপন বৈঠকের মার্কা? এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কুমিল্লা আলেমের শহর, আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি ভাগিনা আশরাফি ভাই, আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি, মজলিসে দাওয়াতুল হকের আমির শায়েখে যাত্রাবাড়ি, পীর সাহেব মধুপুর, বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, আপনাদের এই কুমিল্লার সন্তান আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন, মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজাহুমুল্লাহ সহ বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম হাত পাখাকে সমর্থন দিয়েছেন, পীর সাহেব হুজুরকে ধন্যবাদ দিয়েছেন এই ইসলামের বাক্সকে আলাদা করার জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে কয়জন আলেমের নাম বললাম, এর থেকে বড় আলেম আর মুরব্বী বাংলাদেশে আছে? তাহলে তারা যেহেতু আমাদের পক্ষে রায় দিয়েছেন, পীর সাহেব চরমনাইকে মোবারকবাদ জানিয়েছেন, আমি মুসলমান হিসেবে কোন দিকে থাকা উচিত? বলেন, ইসলামের পক্ষে থাকা উচিত। হাত পাখা আলেমদের মার্কা, হাত পাখা মুক্তিকামী জনতার মার্কা, হাত পাখা ইসলামের মার্কা, হাত পাখা দুর্নীতি মুক্ত মার্কা, হাত পাখা দখলবাজ মুক্ত মার্কা, হাত পাখা শরিয়া মার্কা। এই মার্কায় ভোট দিতে হবে, ভোট চাইতে হবে। কুমিল্লা দশে খেলা আছে ইনশাআল্লাহ। আশরাফির মতো এমন তরুণ তেজোদ্দীপ্ত উদীয়মান আলেম, ওয়াইস পরিচিত বংশীয় সন্তান, ক্যারিসমাটিক নেতা, তাকে আপনারা সংসদে পাঠাতে রাজি আছেন? সবাই রাজি আছেন? মা বোনদের কাছে আমাদের সালাম জানাবেন, পীর সাহেব চরমনাইর সালাম জানাবেন। মা বোনেরা সালামের অপেক্ষায় আছেন। হাত পাখার বিপ্লব ঘটবে, ভোটের বিপ্লব হবে, কল্পনাও করতে পারছেন না। আপনি অন্য মার্কায় ভোট দিন না, পৌঁছবে কিন্তু, বিশেষ করে কুমিল্লা দশে। কুমিল্লা দশে হাত পাখা জিতবে ইনশাআল্লাহ। এইটা এক দলের সমাবেশ, কিন্তু কয় দলের? 10 দলের সমাবেশ দেখে তারা যেই তাফালিং করে, ওটার 10টা ভাগ করেন। আমাদের স্বেচ্ছাসেবকের যে বিশাল বহর আছে, তার সমানও তো হয় না। ইসলামের পক্ষে আমরা আছি, সবাই হাত পাখায় বর্তমানকে রাজি আছি। আজকে ভোট নিজেও দেব, সবার কাছে ভোট চাবো। 12 তারিখ সারাদিন হাত পাখা মার্কায় ভোট দিয়ে 13 তারিখ বিজয় মানাবো। আশরাফিকে নিয়ে পীর সাহেব চরমনাইকে কুমিল্লা 10 উপহার দিতে হবে। আবার দেখা হবে বিজয় মিছিলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।